মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠের দিকে যাচ্ছিলেন সৌম্য সরকার। তাকে দেখে ছবি তোলার আবদার করে বসেন নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ সদস্য। বাঁহাতি ব্যাটার দাঁড়িয়ে পড়লেন, কোনো প্রকার বিরক্তি ছাড়াই আবদার রাখলেন। লিজেন্ডস অফ রূপগঞ্জের এই ক্রিকেটার আছেন ফুরফুরে মেজাজে, তবে বিপাকেই পড়েছেন তাদের প্রধান কোচ তুষার ইমরান। শুধু তুষার নয়, একই পরিস্থিতি মোহামেডানের কোচ মিজানুর রহমান বাবুলেরও। দুজনেই কোচিং করিয়েছেন বিপিএলে, দুজনেই আবার বিসিবির চুক্তিবদ্ধ কোচ। নিয়ম অনুসারে বিসিবির চুক্তিবদ্ধ কোচরা বিপিএল ও ডিপিএলের যে কোনো একটিতে কাজ করতে পারবেন। কিন্তু তুষার ও বাবুল বিপিএলে কাজ করায় ডিপিএলে কাজ করার জন্য জটিলতা তৈরি হয়েছে। তুষার বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন, অন্যদিকে বাবুল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই তো বিসিবির অনুমতির জন্য অপেক্ষা বাবুল তুষারের। ইতোমধ্যে করেছেন আবেদনও, কিন্তু এখনও চূড়ান্ত সাড়া মেলেনি বলে সরাসরি কাজ করতে পারছেন না। লিজেন্ডস অফ রূপগঞ্জের তুষার ইমরান যেমন ক্যাজুয়াল পোশাকেই আজ দলের ক্রিকেটারদের সাথে আলাপ করেছেন, টুকটাক কাজ করলেও সৌম্য সাইফ হাসানদের সাথে সরাসরি কাজ করতে পারেননি। আজ থেকে শুরু হওয়া ডিপিএলে রূপগঞ্জের প্রথম ম্যাচ আগামীকাল। এবার শিরোপা জয়ের লড়াইয়ে দারুণ একটা দলই গড়েছে তারা। আছে সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিম হাসান সাকিব, আকবর আলী, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিকদের মতো ক্রিকেটাররা। নেটে ব্যাটিং অনুশীলনে সাবলীল ছিলেন সৌম্য সরকার, জাকের আলী অনিক, আফিফ হোসেনরা। জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা জাকের প্রিমিয়ার লিগেও তার টেনে আনবেন প্রত্যাশা সমর্থকদের। আর সৌম্যের কাছে তো ভক্তদের চাওয়া বরাবরই দারুণ কিছু। এখন মাঠের খেলায় তা দেখতে পাওয়ার অপেক্ষা। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।